একাধিক ইস্যুতে ব্যারাকপুর প্রশাসনিক ভবনে বিক্ষোভ বুথ লেভেল অফিসারদের। আমরা প্রাইমারি স্কুলে চাকরি করি, আমাদের অত নলেজ নেই, আমরা ডাটা এন্ট্রি করতে পারবো না, আমরা আমাদের বলা হয়নি। পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া অর্থাৎ এসআইআর শুরু হয়েছে। গত 4 নভেম্বর থেকে এমুনারেশন ফর্ম বিলি শুরু হয়েছে, কিন্তু একাধিক ইস্যুতে শুক্রবার ব্যারাকপুর প্রশাসনিক ভবনে বিক্ষোভ দেখালেন বুথ লেভেল অফিসারেরা। বিক্ষোভ শেষে মহকুমা শাসকের কাছে তারা স্মারকলিপি জমা দেন। বিএলও চিত্তরঞ্জন সাহার অভিযোগ, দ্রুত কাজ সম্পন্ন করার জন্য তাদের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করা হচ্ছে। এমুনারেশন ফর্ম বিলি ও সংগ্রহ ছাড়াও মোবাইলে তাদেরকে ডেটা এন্ট্রি করতে বলা হচ্ছে, কিন্তু অনেকেই মোবাইলে ডেটা এন্ট্রি করতে জানেন না। এমনকি প্রশিক্ষণ দেওয়ার সময় ডেটা এন্ট্রির কথা তাদের বলা হয়নি। চিত্তরঞ্জন দাবি, তারা সমস্ত কাজ করতে রাজি আছেন, শুধুমাত্র ডেটা এন্ট্রি থেকে তাদের বিরত দেওয়া হোক। এত কাজের মধ্যে সব কাজ আমরা করব। আমাদের ডেডলাইন হচ্ছে 4 তারিখ থেকে 4 তারিখ। আজকে আমাদের যেটা বলতে চাইছে যে আমাদের 100% দেখাতে হবে ডিস্ট্রিবিউশন ফর্ম, সেটা তো অসম্ভব, কোনো প্রতি সম্ভব নয়। আমাদের আরো মূল দাবি হচ্ছে আমাদের ফর্ম তোলার সময় আমরা তুলতে রাজি, কিন্তু আমরা ডেটা এন্ট্রি কেউ করতে পারবো না, অসম্ভব ব্যাপার, কেউ পারবে না। আমাদের ডেটা এন্ট্রি করার এক একজনের 10 থেকে 15 মিনিট লাগতে পারে, অনেকে মোবাইলে জানেই না অপারেট করতে। আমাদের মূল দাবি আমরা সব কাজ করব, ডেটা এন্ট্রি করতে পারবো না। আর আপাতত আমরা অনেকেই আছি আজকে থেকে ফর্ম তোলা বিরত থাকছি। আমি তো থাকছি 108-এর 45-এর বিএলও আমি, কারণ আমরা মানসিকভাবে প্রচন্ড আমি শেষ। আমি যে কোনো মুহূর্তে আমার হার্টবিট বেড়ে গেছে, বাড়িতে ঘুম আসছে না, রাত 12টায় ফোন আসছে, ফোন বন্ধ করতে পারছি না। আমাদের ফোন নাম্বারগুলো ফর্মে দিয়ে দেওয়া হয়েছে, যে কেউ ফোন করছে সব ইনফরমেশন নেওয়ার জন্য। আমরা তাতেও রাজি, কিন্তু আমরা আপাতত ডেটা এন্ট্রি যেটা করতে হচ্ছে প্রচুর সময় লাগছে, সেই ডেটা এন্ট্রি থেকে আমাদের একটাই দাবি, ডেটা এন্ট্রি আমরা করছি না। আর যতক্ষণ পর্যন্ত আমরা করছি না, আমি বিশেষ করে বিএলও অনেকে আছেন, আমরা ফর্ম তুলব না আজকে থেকে। বিশাল বাড়িয়ে দিচ্ছে অমানবিক ভাবে। 24 ঘন্টা কাজ করলেও আমরা ডেটা এন্ট্রি করে 4 তারিখের মধ্যে ফর্ম দিতে পারবো না। প্রতিদিন বলবে আমাদের 10% করুন, 50% করুন, আমরা সেভাবে অসম্ভব। আমরা প্রতিদিন হয়তো 5টা করে ডেটা এন্ট্রি করতে পারবো, যদি আমরা যারা পারি না তারা পারবেই না। এই জন্য আমাদের অনুরোধ, আমাদের ডেটা এন্ট্রি থেকে মুক্তি দিতে হবে। বাকি সব কাজ আমরা করতে রাজি, যেগুলো আছে। কালেকশনের পরেও আমাদের প্রচুর চাপ আসবে, আমাদের ভোটাররা জানতে হবে ফোন নাম্বার দিয়ে আমাদের নাম উঠলো না কেন, আমাদের কি হলো। আমাদের এই মানসিক নিতে রাজি, কিন্তু ডেটা এন্ট্রি করতে গেলে আমরা প্রত্যেকেই এখানে আমরা অপারগ, পারবোই না। এই জন্য আমাদের একটাই দাবি। আমরা এইচডিও অফিসে গিয়েছিলাম, আমি এইচডিও সাহেবের সাথে কথা বলেছি অনেকেই। প্রথমবার আমি গিয়েছিলাম, উনি বললেন আমাদের চাপ আছে, আপনাকে করতে হবে, অনেক ভয়ও দেখিয়েছেন, কিন্তু আমরা ভয়ের মধ্যে আমাদের যদি করতে হয়, অনেক কিছু বলেছেন উনি, সকোজ আসতে পারে। আমি বলতে চাইছি আমাদের সকোজ করুক, আমাদের চাকরি থেকে বরখাস্ত করুক, আমরা যে কাজটা পারবো সেটা করবো অবশ্যই। যেটা আমাদের দ্বারা হবে না, ডেটা এন্ট্রি কাজ, মোবাইলে আমার হ্যাং হয়ে যাচ্ছে, মোবাইলে আমাদের মাথাও হ্যাং হয়ে যাচ্ছে, আমরা এই কাজটা একদম পারবো না। তাই আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ, আপনারা এইটা বলছি, প্রত্যেক বিএলওকে অনুরোধ করবো, আপনারা ফর্ম তোলা থেকে বিরত রাখুন, 2 দিন বন্ধ রাখুন, বুঝে যাবে। আমরা বলছি ফর্ম তুলবো, হার্ড কপি তুলবো, কিন্তু আমরা সফট কপি মানে ডেটা এন্ট্রি গুলো মানে ফর্ম আপলোড করতে পারবো না, পরিষ্কার দাবি। আরেক বুথ লেভেল অফিসার অর্চনা বিশ্বাস জানান, তাকে ফর্ম বিলির ক্ষেত্রে 100% কাজ সম্পন্ন করতে বলা হচ্ছে, কিন্তু তার 110 পাটের লাটবাগান পুলিশ কোয়ার্টার এলাকা, বাড়ি বাড়ি ঘুরে অনেকজনকে খুঁজে পাওয়া যায়নি। তথাপি দ্রুত কাজ সম্পন্ন করার জন্য তার উপর চাপ দেওয়া হচ্ছে। যদিও ব্যারাকপুরের মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জি বিএলওদের সমস্যা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। বলছে আপনার সব থেকে পারফরমেন্স খারাপ। আমি বললাম হ্যাঁ স্যার, আমার কারণ পুলিশ কোয়ার্টার সব শিফটিং, কেউ পার্মানেন্ট এখানে অ্যাড্রেস নয়। লাটবাগান পুলিশ কোয়ার্টারে কেউ 2 বছর থাকছে, 4 বছর থাকছে, তারা সেখান থেকে পার্মানেন্ট শিফট হয়ে চলে যাচ্ছেন। তারা এখনো সেই ইয়েগুলো শিফট করেননি, তারা এখানেই দেখাচ্ছে। কিন্তু আমি বাড়ি বাড়ি 2বার 3বার করে ঘুরে নোটিশ করাও আমার হয়ে গেছে, তা সত্ত্বেও আমি তাদের ট্রেস করতে পারিনি। তাহলে আমি তাদের ফর্মগুলো কাকে দেব? এবার যে ঘরটা বলছে ঘরের মধ্যে ফেলে দেবেন, আমি বললাম সেই ঘরটায় অন্য মানুষ থাকছে, অন্য মানুষের ঘরে অন্য নামের ফর্মটা কি ফেলতে দেবে না? এটা কোনোদিন সম্ভব? তা বললো না। তারপরে আমার সঙ্গে বললো আপনার সঙ্গে আর কোনো কথা বলছি না, আপনি কি স্কুল টিচার? আমি বললাম হ্যাঁ স্কুল টিচার। তারপরে এই আরও স্যারকে বললেন, ওনাকে বলুন 5টার মধ্যে 100% ডিস্ট্রিবিউশন দেখাতে হবে। আমরা স্যার আমাকে তো কথা বলতে দিন, আমি কি করে 5টার মধ্যে? আপনার টেবিল চাপড়ে বলছে আপনার সঙ্গে কোনো কথা বলছি না, এই আরও স্যার আপনাকে যা নির্দেশ দেবে সেইভাবে আপনি করবেন। এসডিও স্যার বলছেন যে এই আরও স্যার যা নির্দেশ দেবে আপনি সেইভাবে করবেন।
আর যদি উনি 5টার মধ্যে দেখে নেবেন, 5টার মধ্যে যদি এই রিপোর্টটা না উনি করেন, তাহলে ওনার নামে রিটার্ন করুন, শোকজ করুন, সাসপেন্ড করুন।